এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। বাপের বাড়ি এসেছি পার্ট 2। তো এখানে আসলে মাঝে মাঝে অনেক অ্যামেজিং ফ্যাক্ট আমি নোটিস করি, তার জন্য এগুলো নিয়ে একটু কথা বলতে আসি, ভালো লাগে আর কি ভেতর থেকে। তো যাই হোক, একটা ফ্যাক্ট হলো এখানটায় কাঁকরোল গাছের চাষ হয়েছে, ঠিক আছে। খুব তাড়াতাড়ি আর কি গাছটা বেড়ে পুরো মাচা ভরে দিয়েছে, এটা ফ্যাক্ট নয়। আর এটা ছাড়া গাছে অনেকগুলো কাঁকরোলও হয়েছে, ঠিক আছে। কাঁকরোলগুলো অনেকদিন আগের থেকেই হয়েছে, অনেকগুলো ফুলও আছে গাছে। একবার দেখিয়ে দিই, তা অনেকটা গাছটা ছড়িয়েছে। এগুলো সব পিছনে প্রতিবেশীদের বাড়ি। তা এই যে দেখো, ফল হয়েছে। এই যে হলো কাঁকরোল হয়েছে। এবার আমি এরকমভাবে কাঁকরোল দেখাচ্ছি কেন, না কাঁকরোল তো তোমরা সবাই দেখেছো, কিন্তু আমি এরকমভাবে কেন দেখাচ্ছি, আমি কি কোনোদিন দেখিনি? না, ব্যাপারটা সেরকম নয়। আসলে ব্যাপারটা হলো অনেক দিন ধরেই কাঁকরোলগুলো হয়ে রয়েছে, কিন্তু সেগুলোকে কেউ ছিঁড়ছে না। তার কারণ আমি কবে আসবো সেই দিন এসে কাঁকরোলগুলো ছেঁড়া হবে, ঠিক আছে। এটাই হলো ব্যাপার। হ্যাঁ, আমি তো শুধু মজা করেই বলেছিলাম যে আমি ছিঁড়ব, তার জন্য না ছিঁড়ে রেখে দেবে। হলুদ রং হয়ে গেছে, মানে কাঁকরোলগুলো অলমোস্ট পেকেও গেছে, তাও ছিঁড়িনি, তো আমি ছিঁড়ে ফেলি। পুরো হলুদ হয়ে গেছে, আর এগুলো আমার জন্য না ছিঁড়ে রেখে দেওয়া হয়েছিল। তো তেমন কিছুই নয়, জাস্ট একটা ফ্যাক্ট, সেটা শেয়ার করলাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো ভিডিওটার মাধ্যমে আমি এটা বোঝাতে চাইলাম যে আমি যেটা অ্যাকচুয়ালি নোটিস করি, যে সন্তানদের ছোট ছোট কথাগুলো মা বাবা কত মানে ভালোভাবে মনে রাখে, ওইটুকু কথারই কতটা মূল্য দেওয়ার চেষ্টা করে। তাহলে যদি তাদের ক্ষমতা থাকতো যে আকাশের চাঁদ তারা এনে দেওয়ার, তাহলে হয়তো তারা সেটাই করে দিত। ভিডিওটার মাধ্যমে আমি এটুকুই বোঝানোর চেষ্টা করলাম। বাই।